নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন। তো নমস্কার দর্শক বন্ধুরা, ডাব্লিউবি জিডিআরবি সংক্রান্ত আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি আগত দোল উৎসবের আগাম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে প্রত্যেককে জানাচ্ছি এবং এরই সাথে সমস্ত ডাব্লিউবি জিডিআরবির ওয়েটিং চাকরি প্রার্থী ক্যান্ডিডেটের উদ্দেশ্যে এই আশাই করছি যে আপনারা যেন খুব তাড়াতাড়ি আপনাদের আশার আলো অর্থাৎ আপনাদের চাকরির নিয়োগপত্রটি খুব তাড়াতাড়ি আপনাদের হাতে পান। তো এবার আসি ডাব্লিউবি জিডিআরবির আপডেট সম্পর্কে। তো পূর্ববর্তী 22/2/2019 তারিখে ডাব্লিউবি জিডিআরবির কিছু ক্যান্ডিডেট মিলে ডাব্লিউবি জিডিআরবির অফিসে একটি আরটিআই রিপোর্ট জমা করেছিল। তো এটা সম্পর্কে আপনাদের যে মূল কথাটা কিন্তু জানা জরুরি, সেটা হলো ডাব্লিউবি জিডিআরবি বোর্ডের তরফে কিন্তু এই আরটিআই রিপ্লাই কিন্তু দেওয়া হয়েছে। অফিসিয়ালভাবে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে এই আরটিআইয়ের রিপ্লাই কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেব যে আরটিআই রিপ্লাইটা কী দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই নোটিশে কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, ইউটিলিটি বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, অ্যাকশন এরিয়া, আইআইসি, নিউ টাউন, কলকাতা, 7,61,61 ডেট দেওয়া রয়েছে এবং এর মেমো নম্বরও দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে সাবজেক্টও কিন্তু বলা হয়েছে যে রিপ্লাই টু ইয়োর কোয়ারিস আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এই নোটিশে আরও বলা হয়েছে যে স্যার প্লিজ রেফার টু দ্য অ্যাভভ কমিউনিকেশান, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইনফরমেশন অন মার্কস secured by the candidates in general and the rank of the candidates in the category wise waiting list for the intending waiting list candidate will be available shortly on board website www.wbgdrb.in. You are requested to visit board website regularly. তো এখানে মূলত বলা হয়েছে যে অনুগ্রহ করে আপনাকে জানানো যাচ্ছে সাধারণভাবে যে সমস্ত ওয়েটিং লিস্টের প্রার্থীরা রয়েছেন তাদের যে র্যাঙ্ক এবং ক্যাটাগরি ওয়াইজ যে ওয়েটিং লিস্ট, সেইগুলো কিন্তু ডাব্লিউবি জিডিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু সাধারণত জানানো হবে বোর্ডের এই ওয়েবসাইটেই, যেটা হলো www.wbgdrb.in। তো যেটার জন্য কিন্তু বোর্ডের তরফ থেকে ওয়েটিং ক্যান্ডিডেটদের এই ওয়েবসাইটে কিন্তু ভিজিটের কথাও কিন্তু বলা হচ্ছে। তো বোর্ডের তরফ থেকে কিন্তু ডাব্লিউবি জিডিআরবির ওয়েটিং ক্যান্ডিডেটদের কিন্তু অ্যালার্ট থাকতেও বলা হয়েছে এটার মাধ্যমে যে আপনারা কিন্তু আশাহত হবেন না, আশাহত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখি, আমি আমার একটা বন্ধু কমেন্ট বক্সে জানিয়েছিল যে ওয়েটিংদের মধ্যে ওবিসি এ না ওবিসি বি এর সংখ্যা বেশি রয়েছে। তো বন্ধুরা, এখানে বলে রাখি যে অ্যানালাইসিসের মাধ্যমে দেখা গেছে যে ওবিসি বি এর তুলনায় কিন্তু ওবিসি এর ওয়েটিং ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেশি রয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার আসি ওয়েটিং ক্যান্ডিডেটদের লিঙ্ক বোর্ডের ওয়েবসাইটে প্রকাশের ব্যাপারটি নিয়ে। তো দর্শক বন্ধুরা, বোর্ড যেহেতু আশা দিয়েছিল যে 23-24 তারিখের মধ্যেই হয়তো বোর্ডের ওয়েবসাইটে লিঙ্কটি প্রকাশ করা হবে, তো 24 তারিখ কিন্তু খুব কাছেই চলে এসেছে যেহেতু। তো দেখা যাক বোর্ডের তরফ থেকে কি ফিডব্যাক পাওয়া যায়। এবং অবশেষে আমি আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু বারবার এটা বলছেন যে মালদা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর এই জেলার ওয়েটিং প্রার্থীরা কী দোষ করেছে বা তারা কি চাকরিটা পাবে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলে রাখি যে আপনারা কেন কোনো দোষ করতে যাবেন, আপনাদের সাথে ডাব্লিউবি জিডিআরবির কোনো শত্রুতা নেই। তো প্রথমেই আমি বলছি, যেমন বলেছি ডাব্লিউবি জিডিআরবি বোর্ড কিন্তু সব জেলার ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু সমানভাবেই সম্পন্ন করার চেষ্টা করছে। আপনি মালদা, দক্ষিণ দিনাজপুর বা বীরভূম বলে কিন্তু এর সাথে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার বিলম্বতার কিন্তু কোনো যোগসূত্র নেই। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি যে ডাব্লিউবি জিডিআরবি বোর্ড কিন্তু সম্পূর্ণ সুষ্ঠুভাবেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবে। তো আপনাদের এটুকু ধৈর্য ধরতেই হবে। তো দেখা যাক কি হয়। তো এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল এবং আবারও বলছি, আগত দোল উৎসবে আপনারা সবাই খুব আনন্দ করুন, মজা করুন, ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।